আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরিনস কুকিং আর্টিস্ট্রি। কীভাবে সমোচার শীট তৈরি করা হয় সেই রেসিপিটাই আজকে আপনাদের মধ্যে আমি শেয়ার করব, তাহলে আমার সাথেই থাকুন। এখানে আমি সমোচার শীট তৈরি করার জন্য নিয়ে নিলাম 3 কাপ ময়দা, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ তেল। এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পর যখন দেখবেন এভাবে দলা পাকছে, তখন বুঝবেন যে ময়দাটা মেশানো হয়ে গেছে। এখন আমি রুম টেম্পারেচারে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এখন আমি এটাকে খুব ভালো করে মথে নেব। একদম সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আবারও নিয়ে এলাম। একদম তুলতুলে সফট একটা ডো হয়েছে। এখন আমি এটা 2 ভাগ করে নেব। এখন আমি ছোট ছোট রুটি তৈরি করার জন্য ছোট ছোট করে ভাগ করে নিচ্ছি। প্রতিটা ভাগ দিয়ে একটা করে রুটি বেলবো। আমি পাতলা করে একটা রুটি বেলে নিলাম। এভাবে আমি সবগুলো রুটি বেলে নেব। এখন রুটির মধ্যে আমি দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম ময়দা। তেলের উপরে ময়দা ছিটিয়ে দিয়ে এর উপরে একটা রুটি বসাবো এবং নিচের রুটি থেকে এটা একটু ছোট হবে, তা না হলে রুটিগুলোকে আলাদা করা যাবে না, খুলতে অসুবিধা হবে। এরপরে আর একটু ছোট একটা রুটি বসালাম। আবারও দিয়ে দিচ্ছি তেল এবং ময়দা। আরও একটা রুটি বসালাম, ওইটা থেকে আর একটু সামান্য ছোট। এখন এটাকে একদম পাতলা করে বেলে নেব। বেলা হয়ে গেছে। এখন আমি একটা গরম তাওয়ার মধ্যে সেঁকে নেব। একদম বেশি সময় রাখবো না, 15-16 সেকেন্ডের মধ্যে আমি এটা উঠিয়ে নেব এবং গরম গরম অবস্থাতেই আমি এটা খুলে নেব, না হলে কিন্তু পরে খুলতে কষ্ট হবে। আমি গরম থাকা অবস্থাতেই আস্তে আস্তে করে খুলে নিচ্ছি এবং খুব সহজেই রুটিটা আমার উঠে আসছে। রুটিগুলো একদম পাতলা হয়েছে। এখন আমি রুটিগুলোকে সমান করে বসিয়ে একটা কেচি দিয়ে 4 সাইড কেটে নিচ্ছি। আপনারা চাইলে স্কেল দিয়ে মাপ দিয়ে করতে পারেন। আমি স্কেল দিয়ে মাপ নিচ্ছি না, চোখের আন্দাজেই আমি কেটে নিচ্ছি। এখন মাঝখান দিয়ে আর একটা ভাগ করে নেব। হয়ে গেল আমার সমোচার শীট। সমোচা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ময়দার মধ্যে কিছু পানি দিয়ে একটা গামের মতো তৈরি করে নিলাম। এটাকে এভাবে ফোল্ড করে এখানে ময়দার আঠাটা লাগিয়ে দেব। এখন ভেতরে মাংসের পুর দিয়ে আঠা লাগিয়ে আমি এভাবে কোনা বের করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো সমোচা তৈরি করে নিয়েছি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। ইউটিউব থেকে যারা দেখছেন তারা একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা একটা লাইক, কমেন্ট ও ফলো দিয়ে আমার সাথে থাকবেন। যে বা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।